সুধী দর্শকবৃন্দ, আমি রাজু আরএব নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা আলোচনা করব একটু অন্যরকম বিষয়কে নিয়ে। এবং আজকে আমরা আলোচনা করব সাহিত্য চর্চাকে নিয়ে। এবং সেই সাহিত্য চর্চাকে আরো আরো সমৃদ্ধময় করতে আমরা পেয়ে গেছি রাষ্ট্রপতি স্বনামধন্য, আশীর্বাদধন্য, জনপ্রিয়, বিখ্যাত পল্লী কবি শ্রী লহরেন দে মহাশয়কে। এবং তার সাহিত্য চর্চার জীবনে কবে থেকে পা দেওয়া এবং তিনি কবে থেকে এই জগতে রয়েছেন সেগুলি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আপনাকে আমাদের ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। আহ, আপনার এই যে সাহিত্য জীবন নমস্কার। কবে থেকে শুরু হয়েছে এবং আপনার কোথা থেকে কিভাবে উত্থান ঘটলো একটু দর্শক বন্ধুদের শোনাবেন। আমি সুদূর গ্রামের পলাশী গ্রামে বাড়ি, খড়গ্রাম থানা। পিতা স্বাধীনতা সংগ্রামে আমি 10 বছর বয়স থেকে আমি সাহিত্য চর্চা শুরু করি। আমি পিতার হাত ধরেই শুরু করি। আমি বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা পত্রিকা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সাহিত্য পত্রিকাতেও আমার লেখা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক যে বই বেরিয়েছে সেখানেও আমার লেখা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি স্বনামধন্য বা আশীর্বাদধন্য কোন রাষ্ট্রপতি? ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখোপাধ্যায় মহাশয়, হ্যাঁ, ওনাকে আমি কলি কবিতা এবং কবিতা মঞ্জুরি দুটি কাব্যগ্রন্থ ওনাকে পাঠিয়েছিলাম। দেখো দর্শক বন্ধুদের কোন কাব্যগ্রন্থ? কলি কবিতা এবং কবিতা মঞ্জুরি দুটো পাঠিয়েছিলাম। সেই কলি কবিতা কাব্য মঞ্জুরি উনি গ্রহণ করেছেন এবং আমাকে একটা ধন্যবাদ পত্র পাঠিয়েছেন। সেই থেকে আমার এই গ্রন্থ দুখানি আর রাষ্ট্রপতি মহাশয়ের আশীর্বাদ ধন্য হয়ে উঠেছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের জনপ্রিয় পল্লী কবি লোহারান দে মহাশয়, যিনি বিভিন্ন পত্রপত্রিকায়, আন্তর্জাতিক মানের পত্রপত্রিকায় তার লেখা বেরিয়েছে এবং তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আশীর্বাদ ধন্য হয়েছেন। তার দুটি কাব্যগ্রন্থ, একটির নাম হচ্ছে কবিতা মঞ্জুরি এবং একটা হচ্ছে কলি কবিতা। এই দুটি কাব্যগ্রন্থ তার কিন্তু প্রকাশ পেয়েছে এবং বাজারে সেই বই চলছে। আচ্ছা, এই বই কি আপনার কতগুলো বিক্রি হয়েছে এরকম বই? এই কবিতা মঞ্জুরি কাব্যগ্রন্থে বাজারে আমার প্রায় 3000 বিক্রি হয়েছে। বইমেলাতে আমি মোটামুটি প্রায় 2000 বিক্রি হয়েছে, মানুষ কিনেছে। বাড়ি বাড়ি গিয়েও আমি অনেক বইগুলোকে আমি মানুষকে পড়াতে পড়েছি। আপনার অ্যাকচুয়াল বাড়ি তো মুর্শিদাবাদ জেলা, আপনি কি বর্তমানে কি বীরভূম জেলায় চলে এসেছেন? হ্যাঁ, 1996 সালে আমি বীরভূম জেলার রামপুরহাটে চলে আসছি। সেখান থেকেই আমি এখানে বসবাস করি। আপনার স্কুল জীবন কোথা থেকে শুরু? আমার স্কুল জীবন গ্রামের স্কুল থেকে শেষ করি। আমি সাফল্য উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা আমি শুরু করি। আপনার এই জনপ্রিয় যে সমস্ত কবিতা রয়েছে, আমার দর্শক বন্ধুকে দু একটি কবিতা আপনার কণ্ঠে আমরা শোনার জন্য। আমার প্রথম কবিতা ভারতবর্ষ। হে ভারত আমার জননী, আমার সোনার চেয়ে খাঁটি, শীতল সমীরণ সুধা সমজল কমল স্নিগ্ধ মাটি, রজনীর শশী প্রভাতের রবি, নীল গগনের তারা, মন ভরে দেই হৃদয় জুড়াই হেরিয়া সাজের তারা, বেল জয় মালতী আর রজনীগন্ধা সুবাসে সুগন্ধে ভরা, তোমারই চরণে অঞ্জলি ভরে ধন্য হয়েছে তারা। ভারত আমার জননী, আমার সোনার চেয়ে খাঁটি, নাই ভেদাভেদ নাই জাতিভেদ, ভাইয়ে ভাইয়ে আছে প্রীতি। নমস্কার। আরো আপনার যে সমস্ত ছোট ছোট কবিতা রয়েছে এগুলো একটু শোনাবেন। আমি 4 লাইনের কিছু কিছু ছোট ছোট কবিতা লিখেছি, সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। নেশা লাগে, কবিতার নেশা লাগে কাগজ কলমে, নেশা লাগে কলমের লেখকের গুণে, নৃত্যের নেশা লাগে সঙ্গীতের ধ্বনিতে, তাল লয় এক হয় ডুগিরে বলিতে। দ্বিতীয় কবিতা অভেদ দর্শন পতনের কারণ। শিশির মস্তকে ধরি ভাবে দুর্বদল ঘাসে, সৃজন করেছি শিশির অতি অনাসে, প্রভাতে উঠিল রবি রাঙা হাসি হেসে, শুকালো সিন্ধুর জল চোখের নিমিষে। দ্বিতীয় কবিতা হইতে আমরা ষষ্ঠার হাতের পুতুল, শিল্পী কয়ে মাটি দিয়ে কালি তোমারে যে গড়ি, কালি কহে নিজ গুণে হই ভয়ঙ্করী, ব্রহ্মাণ্ড গিলিতে পারি প্রাণী প্রলয় ঘটাতে, শিল্পী কহে
তোমারে নাচিতে পারি আমার তুলিতে। নমস্কার। দর্শক বন্ধু, আপনারা শুনলেন পল্লী কবি লহরামদের কণ্ঠে বিভিন্ন রকম ছোট ছোট কবিতা। এবং আজকের আমাদের এই সাহিত্য চর্চার ছোট্ট আড্ডায় আজকের অনুষ্ঠান এখানেই সম্পূর্ণ।